হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা শুধুমাত্র এই পার্সনের জন্য যার বার্থডে চলে গেছে আগের মান্থে। বাট আমি এখন এডিট করে এটাকে পোস্ট করছি কারণ আমার অনেক ব্লগ ছিল শিডিউল করা। আশা করি প্রত্যেকটা ব্লগের মতন এই ব্লগটাও তোমরা অনেক 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 ভালোবাসা দেবে। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি বাড়িতে নেই, আমি বাইরে কাজের সূত্রে, তো অনেক কষ্টে এই ভয়েসগুলো দিচ্ছি। একটু ভালোবাসা কামনা রাখবো। আমি কোনো স্পিচলেস ছিলাম, কোনো ওয়ার্ড ছিল না বলার মতো। ভালো ভালো হয়েছে, খুব সুন্দর। বাহ, এগুলো বানিয়ে দিয়েছে। বাহ, দেখি এটা দাও। ক্লের শোকানোটাই তো আসল। বাহ, খুব সুন্দর হয়েছে। আরেকটা আছে, ক্রেডিট গোস টু দিস লেডি। বাহ বাহ, সুন্দর হয়েছে তো। এই একটা। বাহ, এটাও সুন্দর হয়েছে। ও সামনে পাতাটা আগেই দিয়ে দিয়েছে কেন বলতো? পরবর্তীকালে যদি তোর এই গাঁজা পাতার নেশাটা হয়, ওই জন্য। মাথা ফাতা টানো না, এটা বেশ ইউনিক লাগছে, ভালো লাগছে কিন্তু দেখতে। লো কোয়ালিটি নেশা করি না। এই তোরা এত অসভ্য কেন রে? ওকে এইভাবে কেক পাঠিয়েছিস? হ্যাঁ, তুমি স্পয়লার দিয়েছো কেন ওকে? বেশ করেছি। এই বাবা, ছি ছি, এটা জেনে রাখবি যে এত এফোর্ট এখন দিচ্ছে, ভবিষ্যতে যদি তার সঙ্গে থাকিস সারা জীবন, এগুলো মনে রাখবি যে এই টাইমে এই এফোর্টগুলো দিয়েছিল যখন কোনো ইনকামও করতো না। এটাতে কি আছে? বাহ, এটা চয়নদা দিয়েছে। এই দেখ, এটা কার পর কি কি বাড়বে আমার। দেখ। পছন্দ হয়েছে? হ্যাঁ। এটা প্রলয়দা সাজেস্ট করেছে। হুম। তারা প্রয়োজন বুঝেই গেছে আমার কি কি বাড়াতে হবে। এটা কমানোর বাড়ানোর না। হ্যাঁ হ্যাঁ, এগুলো কমানো, বাড়াতে হবে না এখন। আমি ডলারটার কথা ভাবছিলাম। এমন প্যাকিং করেছি আমি বাইরে থেকে ধরে বুঝতেও পারবো না। ওই জন্যই তো এভাবে করেছি। প্যাকিং এর এফোর্ট আমার, কিন্তু আমি প্যাকিং গুলো করেছি। আর সব গিফট সিলেকশন করেছে চিনি। এটা কি রিস্টব্যান্ড? হ্যাঁ হ্যাঁ, রিস্টব্যান্ড। ওই নিচের দিকে খোল, নিচের দিকে খোল। ওষুধকে মিষ্টি খাওয়ানো হবে। এটা কি? এটাতে মনে হয় বেল্ট আছে। হ্যাঁ, কোমরে বাঁধার জন্য। কোমরে বাঁধা আছে? হ্যাঁ, পরে বয়স যখন হবে তো তখন কি হবে, ওই যে কোমর ব্যথা ব্যথা হবে না, আগের থেকে বেল্টটা আমি দিয়ে দিয়েছি। কালারটা পছন্দ হয়েছে আমার। আমি অন্য আরো দেখছিলাম, এটা চয়নের পছন্দ হয়েছে। আর কাপড়টা গ্লেজি কাপড়, কখনো পরলে তাহলে বুঝতে পারবি। এটা সব জায়গায় পড়তে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাল লেগেছে? থ্যাংক ইউ। এবারে তুই যেগুলো পেয়েছিস তোর গার্লফ্রেন্ডের থেকে সেগুলো দেখি আমরা। ওর গার্লফ্রেন্ড মানে শ্রীপর্ণা। যারা আমার ব্লগ আগেও দেখেছো তারা জানো, আমাদের যখন অ্যানিভার্সারি ছিল সেই টাইমেও ও কিন্তু আমার জন্য অনেক কিছু বানিয়ে দিয়েছে, যেটা আমি অ্যাজ আ গিফট চিনিকে দিতে পেরেছিলাম। তো তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল ডেটা এইরকমভাবে স্পেশালভাবে কাটাতে বা স্পেশাল গিফট করতে তোমার কাছের মানুষকে, তাহলে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করো। আমি আবারও ওর কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেব। আর ওরা দুজনে মিলেই প্রয়াস করছে। সত্যি কথা বলতে একটা ব্যাক সাপোর্ট সবার দরকার হয় জীবনে, তো ব্যাক সাপোর্ট হিসেবে আমার এই ভাই রয়েছে ওর গার্লফ্রেন্ডের জন্য। দুজনেই ভীষণ বাচ্চা, তো দয়া করে ওদেরকে সাপোর্ট করো, ওদের পাশে থেকো, এইটুখানি রিকোয়েস্ট করব। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট ওদের গ্রোথের জন্য আমি করেছি। একটু পাশে থেকো, সাপোর্ট করো, ওদেরও ভালো লাগবে, ওদেরও গ্রো হবে, আর জীবনে কিছু করার তাগিদ পাবে। তারপর বাকিটা তোমাদের ওপর, তোমরা যা ডিসাইড করবে সেটা তো সকলেই মেনে নেবে, তাই না? এরপর আমরা দেখতে দেখতে বেশ খুব সুন্দর টাইম স্পেন্ড করছিলাম। কাকিমা সেদিনকে খুব সুন্দর চিকেন পকোড়া খাইয়েছে। যদি কখনো কোনো অনুষ্ঠান হয় সবসময় আমি চিকেন পকোড়া বানাই, আর আলটিমেটলি আমি ওই একটা দুটো খাই, সত্যি বলতে বানাই বলে না খেতে পারি না। আর এইবারে কাকিমা বানিয়ে মন ভরে আমি চিকেন পকোড়া খেয়েছি।
আর যা মজা করছিলাম আমরা সকলে মিলে তোমরা দেখতেই পাচ্ছ। সব ভয়েস দিতে পারিনি, কারণ এমন এমন কিছু ভয়েস আছে সেগুলো যদি দেওয়া হয় না, কপিরাইট খেয়ে যাব আবার। এমনি একটু কিছুতেই এখন মেটা থেকে কপিরাইট দিয়ে দিচ্ছে, আর সেটা যদি তুমি ক্লেম করো সেটা হয়ে আস্তে আস্তে তোমার প্রায় 1 বছর টাইম লেগে যাবে। তো মেটা খুব একটা ভালো কাজ করছে না আমার যতটুকু মনে হলো। আরো করবি তুই? তুই এক কাজ কর, আজ থেকে 30 বছর অব্দি এরকম রেকর্ড করে রেখে দে। না হ্যাঁ, তুই তো আমাকে গিফট এটাই দিতে পারছিস, এইসব গানে। কি দেবো? সিসিটিভি লাগিয়ে দিতিস। পুরোটা মনিটর করতে পারতি বাবা, রাত্রিবেলায় কি করছে আদেও, পড়াশোনা করছে না অন্য কিছু করছে? সবচেয়ে বেস্ট আমি রাত্রিবেলা অনেক কিছু করি। আমার তো কম্পিউটার টেবিলে চাকা লাগানো, তো ওদের সামনে আছে বসে। এখানে তুই ভুলে যাচ্ছিস একটা জিনিস, 5 সেকেন্ডের ক্লিপটা ভুলে যাচ্ছিস। আমিও দেখেছি। ওদের দেখেছে। এই দিনটা শুধু ওর জন্য ছিল, তাই হাসি মজায় সবকিছু নিয়ে ওর সাথেই আমাদের কেমন কেটেছিল সেটা শেয়ার করেছি। তবে এটা পার্ট 1, পার্ট 2 আবারও আসবে। আজ তবে আসি, টাটা।